বাংলার কুরুক্ষেত্রে এই মুহূর্তে যা খবর তাতে আসছে, যেমন গড়বেতায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ 184 এবং 184 এ বুথে মারধরের ঘটনা, ক্যাম্প ভাঙচুরের ঘটনার অভিযোগ, ক্যাম্প ভাঙচুর করে দেওয়ার অভিযোগ, পুকুরে পড়ে ভোটার তালিকা, গড়বেতার ছবি, ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, মহিলা পঞ্চায়েত সদস্যকে হেনস্থার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, তৃণমূলের অভিযোগ। কথা বলবো শোভনের সঙ্গে। শোভন, কেন এরকম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ উঠছে? 100 মিটারের মধ্যেই কি এই ক্যাম্প অফিস খুলেছিল তৃণমূল? দেখো আমরা যেটা তৃণমূলের দাবি, যে প্রায় বুথ থেকে অর্থাৎ ভোট কেন্দ্র থেকে প্রায় 300 মিটার দূরে তাদের এই ক্যাম্প অফিস ছিল এবং সেই ক্যাম্প অফিসে দলীয় কর্মী সমর্থকরা যখন আজ দুপুরে বসেছিলেন, সেই সময় একটি গাড়িতে করে প্রায় 14-15 জন সিআরপিএফ এর জওয়ান এসে সেখানে উপস্থিত হয় এবং সেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে সেখান থেকে সরে যেতে বলে। যখন তারা বলে যে তারা বুথ থেকে প্রায় 300 মিটার দূরে রয়েছে তাদের এই ক্যাম্প, তা সত্ত্বেও কিন্তু তাদের কথা না শুনে তাদেরকে এক প্রকার জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেই ক্যাম্পে থাকা তাদের যে ভোটার লিস্ট এবং অন্যান্য যে সামগ্রী ছিল সেই সমস্ত কিছু ছিঁড়ে সামনে একটি পুকুর ছিল, সেই পুকুরে ফেলে দেওয়া হয় এবং জোরপূর্বক সেখানে ক্যাম্প থেকে সমস্ত কিছু তুলে ফেলে দেওয়া হয়। সদস্য তিনি কান্নাকাটি করছেন, একটু দেখাবো, তারপরে আবার তোমার কাছে আসবো শোভন। ওরা পুলিশ দিয়ে সিআরপিএফ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে সিআরপিএফ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। শোভন, একেবারে দেখো আমরা যে তৃণমূলের যারা স্থানীয় কর্মী সমর্থকরা ছিল তারা যেটা অভিযোগ করছে যে এইভাবে বিভিন্ন জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কর্মী সমর্থকদের উপর চড়াও হচ্ছে, কোথাও তৃণমূল কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে, কোথাও ক্যাম্প অফিস ভেঙে ফেলা হচ্ছে, কোথাও ভয় দেখানো হচ্ছে যাতে বুথের সামনে তারা না যায় এবং এইভাবেই কিন্তু প্রভাবিত করা হচ্ছে ভোট প্রক্রিয়াকে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে তৃণমূলের তরফে। এগুলো কি আছে দেখো, ওগুলো কি আছে দেখো, আমরা সব দেখালাম, এগুলো সব ছিঁড়ে ফেলো, এগুলো কি সব আমাদের ইয়েগুলো সব ছিঁড়ে ফেলা করালো, তারা লাঠি চার্জ করছে, লাঠি তুলবে। দেখুন কি অবস্থা করেছে, এখানে সব কিছু যা ছিল কাগজপত্র সব ছুঁড়ে ফেলে দিয়েছে। প্রধানকে ধাক্কা। আমরা এখানে সকাল থেকেই ছিলাম, তো ওই সিআরপিএফ এর গাড়ি এসে মিনিমাম 15 জন সিআরপিএফ এসে সবাইকে লাঠি চার্জ করে তাড়িয়ে একদম ইয়ে করে নিয়ে যায়। আমরা 500 মিটার দূরে ছিলাম। বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুরের অভিযোগ, লাঠিপেটার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এটা হচ্ছে কতুলপুরে, বাঁকুড়ার কতুলপুরে, তাই নিয়ে যথেষ্ট বিক্ষোভ। যমুনা গ্রাম, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ। বাঁকুড়ার কতুলপুরের যমুনা গ্রামের ঘটনা, কি হয়েছিল? বাড়ির ভেতরে ঢুকে কেন হামলার অভিযোগ? খবর পেয়ে গ্রামে তৃণমূল প্রার্থী হরকালী প্রতিহার। এই অকৃতজ্ঞ নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশনার জলের মধ্যে ছিল, দুরবস্থা, পাবলিক ভোট দিতে পারছে না। বাড়ির ভেতরে ঢুকে লাঠিপেটা, বাইক ভাঙচুর অভিযোগ। এখানে কয়েকজন ছেলেরা রাস্তা ধারে ছিল, ওরা এলো, পুলিশ যারা যে রানিং দিচ্ছে ওদেরকে ছুটি নিয়ে আসছে। আমি গরিবকে খাবার দিচ্ছিলাম, আমাকে ওখানে যে বলছে দিদি এখানে কাউকে এলাও করবেন না, আপনাকে নাহলে এরপরে তুলে নিয়ে যাব। আমি কি বলছি তাদেরকে কি আমি ডাকতে গেছি রাস্তা থেকে? আমি আমার সংসারে কাজ করছি, আমার একটা প্রেগনেন্ট মেয়ে আছে। এখানে এসে মোটরসাইকেল গুলো চুরমার করে দিল ভেঙে। আমার ছোট বৌদি বলছে যে এগুলো আমাদের মোটরসাইকেল, আমাদের 4টে ঘরের কি 4টে মোটরসাইকেল হতে পারে না? বলছে যে না আপনাদের মোটরসাইকেল নয়। আমাকে লাঠি সহ চার্জ করেছে, মানে ওই মহিলা পুলিশ দিয়ে আমাকে, ওই স্যারেরা বলছে লাঠি চার্জ করুন, বলতে আমাকে লাঠি চার্জ করলো। তাহলে এগুলো কি ধরনের মানে ইয়ে, যে বাড়িতে এসে আমাদেরকে এভাবে অত্যাচার করবে? তাহলে আমরা ভোটটা যে দিচ্ছি আমরা তো সুরক্ষা থাকার জন্য, তাহলে আমরা সুস্থ থাকবো না অশান্তি ভোগ করবো? আমাদের এত সুন্দর পরিবেশটাকে কেন ওরা নোংরা করছে? শান্ত এলাকাকে অশান্ত করার সবচেয়ে ভূমিকা পালন করছে সিআরপিএফ। তার কারণ হচ্ছে এই এলাকাগুলো সবচেয়ে শান্ত এলাকা, সংখ্যালঘু বুথগুলোকে দেখে দেখে সিআরপিএফ টার্গেট করছে, যে তাতে সেখানে একটা অশান্তির পরিবেশ তৈরি করে বাড়ির ভিতরে মা বোনেদের গায়ে হাত দেয়া, মা বোনেদেরকে লাঠিচার্জ করা। আমাদের যেখানে ভোট কেন্দ্র থেকে প্রায় 500-700 মিটার দূরে দূরে আমাদের ক্যাম্প,
সেই ক্যাম্পগুলোতে গিয়ে বিভিন্ন আমাদের যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে লাঠিচার্জ করছে। তাছাড়া আমাদের যে সমস্ত তারা খাবার খাচ্ছে খাবারগুলোকে পর্যন্ত ছড়িয়ে দিচ্ছে। এরা বেছে বেছে সংখ্যালঘু বুথগুলোকে টার্গেট করে। ওরা তো জানে যে কতুলপুর বিধানসভায় বিজেপি 100% হারবে। ইলেকশন কমিশনে আমরা অভিযোগ জানিয়েছি এবং আরো জানাবো। প্রথম দফা নির্বাচন 23শে এপ্রিল বাঁকুড়ার বিভিন্ন বিধানসভায় সকাল থেকে যে অভিযোগ উঠে আসছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার, এবং এই মুহূর্তে আমরা রয়েছি কতুলপুর বিধানসভা কেন্দ্রে এবং কতুলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যমুনা গ্রামে। এবং এখানে যারা গ্রামবাসী আছেন তারা অভিযোগ করছেন যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী তারা পাড়ার ভেতর ঢুকে বাড়ির ভেতর ঢুকে বা এখানে যারা মহিলারা রয়েছেন তাদের হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর লাঠি চালানো হচ্ছে। এবং অভিযোগ যেটা যে এখানে বাড়ির সামনে যে গাড়িগুলো ছিল, বাইক ছিল, সেই বাইকগুলো পর্যন্ত ভাঙচুর করা হয়েছে। শুধু তাই না, একই সঙ্গে এখানকার যারা মহিলারা রয়েছেন সেই মহিলাদের ওপরও লাঠিচার্জ করেছে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। এই নিয়ে এখানে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনিও এসেছেন। তারা ইলেকশন কমিশন অর্থাৎ নির্বাচন কমিশনে তারা অভিযোগ জানিয়েছেন। এই মুহূর্তে কতুলপুর বিধানসভার যমুনা গ্রাম অত্যন্ত উত্তপ্ত হয়ে আছে এবং বারে বারে যেটা অভিযোগ উঠছে বাঁকুড়ার বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সেটা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, বাঁকুড়া। বাঁকুড়ার ছাতনা গ্রাম, সেই বাঁকুড়ার ছাতনা গ্রামেও ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাঁকুড়ার ছাতনা গ্রামেও অভিযোগ তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙার। ছাতনায় কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, এখানে কি 100 মিটারের মধ্যেই এই ক্যাম্প অফিস গড়ে তোলা হয়েছিল? না, 100 মিটারের ভর্তি নয়, 100 মিটার থেকেও প্রায় আরো কিছুটা দূরে এই ক্যাম্প অফিস হয়েছিল। কিন্তু যেটা অভিযোগ যে সাতটার যে নবগ্রামে 131 নম্বর বুথ সেখানেই কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিনা প্ররোচনায় যে কর্মীরা রয়েছিলেন, যেখানে ওই ক্যাম্প অফিসের পাশেই জলের ব্যবস্থা করা হয়েছিল। কারণ তুমি জানোই বাঁকুড়ায় প্রচন্ড গরম এবং সেই কারণে মহিলা ভোটাররা সেই সময় ওই জল যখন ভোট দিয়ে যাচ্ছিলেন সেই সব জল খাচ্ছিলেন, এমনটাই অভিযোগ করেছে তৃণমূল নেতৃত্ব। যে বিনা প্ররোচনায় সেই তখন মারধর করা হয় এবং বুথ সভাপতিকে মারধর করা হয়েছে। পাশাপাশি আরো দুজন মার খেয়েছেন এই ঘটনায়। লাঠি গরমে ভোটারদেরকে জল দিয়ে সাহায্য করা যাবে না, এমনটাই কিন্তু দাবি করছে তৃণমূল নেতৃত্ব। কারণ যে ঘটনা ঘটেছে তারপরে কিন্তু যে প্রার্থী সেই স্বপন মণ্ডলকে জানানো হয় বিষয়টি এবং তিনি ঘটনাস্থলে ছুটে যান। এবং যে যাদেরকে মারধর করা হয়েছে বুথ সভাপতি সহ যে কর্মীরা, তাদের দাবি যে তারা শুধুমাত্র ভোটারদের সঙ্গে কথা বলছিলেন ভোটাররা এবং জল খাচ্ছিলেন। এখানেই কিন্তু অভিযোগ করছে বিজেপি যে এই ঘটনা কিন্তু সেই সময় নয়, এই ঘটনা হচ্ছে প্ররোচনা দিচ্ছিলেন তারা এবং ভোটারদেরকে প্রভাবিত করছিলেন। সেই কারণে কেন্দ্রীয় বাহিনীকে জানানো হয় এবং কমিশনকে জানানো হয় বিষয়টি, তবেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী এই ধরনের মারধর কমিশন পদক্ষেপ করুক, কমিশন নজর দিক এই ঘটনার দিকে। কেন্দ্রীয় বাহিনী আমাদেরকে বিনা দোষে মারধর করছে, আমাদের সমস্ত মারধর করে আমাদের কর্মীদেরকে লাঠিচার্জ করেছে। আমাদের এখানে বিকাশ মাহাতো, এরা দুজন ছিল আর কি, তাদেরকে প্রচন্ড মারধর করেছে। আমাদের যে গণতান্ত্রিক অধিকার আছে সেই গণতান্ত্রিক অধিকারকে নষ্ট করার স্বার্থে আজ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আজ সাধারণ মানুষকে এভাবে নোংরা পলিশ করছে। এটার বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে, তাদেরকে আমার কমপ্লেন দিতেই হবে। আর এই মুহূর্তের খবর, বিকেল 3টে পর্যন্ত ভোট পড়ল 78.77%। 78.77%। দুপুর 3টে পর্যন্ত ভোটদানের হার যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নির্বাচন কমিশন সকাল থেকেই বলছে বেশ সন্তোষজনক ভোটের হার। আপডেট জানবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কি খবর আছে? কোন কোন জেলায় কত এখনো পর্যন্ত ভোটের হার? তার আগে বলে রাখি যে সকালবেলা থেকে যে ট্রেনটা ছিল সেই ট্রেনটা কিছুটা হলেও এই দুপুর বেলার দিকে একটা কম ভোট হতে পারে, কারণ প্রচন্ড গরম পশ্চিমের জেলাগুলিতে। সেই কারণে এই যে দফা অর্থাৎ এই 1টা থেকে 3টে পর্যন্ত যে 2 ঘন্টা সেখানে কিন্তু পার্সেন্টেজ কিছুটা কমেছে। তবুও এই যে সামগ্রিকভাবে যে 77% বেশি ভোট পড়া, এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রে আমরা যদি দেখি 80%-এর উপরে 80.22 এবং হয়েছে 81% বেশি ভোট পড়েছে ঝাড়গ্রাম
81.4% ভোট পড়েছে। পশ্চিম মেদিনীপুর 81.7% এবং উত্তরের জেলাগুলি, যে জেলাগুলিতে বরাবর এতটা ভোটের পার্সেন্টেজ, সেখানে দক্ষিণ দিনাজপুরে 81.49%। সব থেকে বেশি এই মুহূর্তে যে পার্সেন্টেজ অফ ভোট, সেটা দক্ষিণ দিনাজপুরে 81.49। তাও বিভিন্ন জেলাতে যে 80, 77, 79, যেমন বাঁকুড়াতে 79.88%। প্রচুর ভোট পড়ছে, 81% ভোট পড়ে গেছে দক্ষিণ দিনাজপুরে। এখন দেখার যে এটা অ্যান্টি এস্টাবলিশমেন্ট না প্রো এস্টাবলিশমেন্ট, চৌঠা মেই বোঝা যাবে। আমরা এই নিয়ে আলোচনাও করব।